বুঝতে পারল আমি তাকে এখন ভয় পাচ্ছি, তখন সে বলল, ভয় পাবেন না, আমিও আপনারই মতো আল্লাহ সৃষ্টি করা একটি মাখলুক, কিন্তু আমি মানুষ নই, একটি জিন। আসলে আমি আপনাকে দূর থেকে দেখতাম, আমি কখনোই আপনার সামনে আসতে চাইতাম না। আপনি কিছুদিন ধরে আমায় দেখতে চাইছিলেন, তাই দেখা দিলাম। আপনার ভয় হয়তো এখনো কাটেনি। আচ্ছা, আমি তাহলে আসি, আবার সেদিনই দেখা হবে যেদিন আপনি দেখা করতে চাইবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকাল হলো, ভয়টা ভালোই পেয়েছি, অনেক জ্বর আসছে আমার। 2 দিন চলে গেল এইভাবেই। তাকে নিয়ে যতটা না ভয় পাইছি, তার থেকে আরও অনেক বেশি তাকে দেখার ইচ্ছে হয়েছিল আমার। সে নাইবা হোক মানুষ, তাও এমন একটি মায়াবী মুখ। আর যাই হোক, আমার কোনো ক্ষতি করবে না, এটা আমি জানি। তারপর 10 দিন পর ভাবলাম আজ রাতে তাকে ডাকবো, যদি দেখা হয়। রাত হলো, রাত 2টা বাজে, আজ চোখে ঘুম নেই, তাকে দেখার ইচ্ছে হচ্ছে। অনেকবার বললাম, কই আপনি, দেখা দেন, আমি দেখতে চাই আপনাকে। হঠাৎ করে দেখলাম একটি আলো জানালা দিয়ে ঘুরে প্রবেশ করলো। একটা সময় সেই আলো থেকে বের হলো সেই মানুষটা, যাকে দেখার জন্য পাগল ছিল ইমন। কেন জানি না, আজ তাকে দেখে ভয় হয়েছে আমার। সে এসে বলে, আসসালামু আলাইকুম, এখনই কি ভয় পাচ্ছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। না, ভয় লাগছে না। সে হালকা একটু হেসে বলল, বলেন কেন ডাকলেন আমায়? আমি বললাম, আপনাকে দেখার খুব ইচ্ছে হয়েছিল তাই। সে বলল, আপনি কি চান আমি রোজ রাতে আপনার সাথে দেখা করতে আসি? আমি বললাম, হ্যাঁ। সে বলে, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। আমি বললাম, জি বলুন, কি কাজ? সে বলে, আমি একটি জিন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি চাই আপনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, তাহলে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি। আমি বললাম, ঠিক আছে, আর আল্লাহর ইবাদত করব, এটা তো ভালো কথা। এইভাবেই চলে গেল কিছুদিন। আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সেও তার কথা রাখে।